তবে আজ আমরা একা নই। দেখো আমাদের সঙ্গে কে এসছে। সব চাওয়া যেন পাওয়ায় পূর্ণ হয়ে গেল। মেজদা, বিশ্বাস করতে পারছি না যে যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস। যেটা এতদিন স্বপ্ন ছিল আজ সত্যি হয়েছে। রিভু আর জয়ী না থাকলে আজকে আমরা এই আনন্দের দিনটা দেখতেই পারতাম না। কিন্তু কিন্তু ভাই, তোর যে চেহারাটা খুব খারাপ হয়ে গেছে রে। সেজদা ভাই, আমাকে চিনতে পারছিস? তোরসা, কত বড় হয়ে গেছিস। সেজদা ভাই, তোমার জন্য আরেকজন অপেক্ষা করছে।
কাঁদছো কেন? কেঁদো না, আমি তো এসে গেছি। ও দিদি হয়েছে তো, আবার কেন কান্নাকাটি? আমি সবাইকে বলছি আর কান্নাকাটি করো না কেউ। এতদিন তো আমরা অনেক কেঁদেছি, আজ আর কাঁদবো না। আজ তো আমাদের খুশির দিন, তাই না? আমাদের অগ্নি ফিরে এসেছে, আমাদের সেজ বৌমা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। আজ কেন আর কান্নাকাটি করবো বলো তো সবাই? একদম ঠিক বলেছো কাকিমণি, আর কেউ কাঁদবে না, কেউ না। শেষদা ভাই তুমি এখানে বসো, অনেক ধকল গেছে তো তোমার ওপর দিয়ে। ধকল কি শুধু আর আজ গেছে? এতগুলো বছর ধরে শেষদা ভাইয়ের উপর দিয়ে ধকল গেছে। সেতু ঠাকুরপো, এবার কিন্তু ভালো করে বিশ্রাম নিতে হবে, শরীরটাকে ঠিক করতে হবে, ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু এবার। আচ্ছা, বড়দা, বড় বৌদি, মেচকা, এরা সবাই কোথায়? বড়দা ভাই আর বড় বৌদিরা শ্বশুর বাড়ি গেছে। তোর আসার খবর পর দেখবি এক্ষুনি দৌড়ে দৌড়ে চলে আসবে। আর বাবা একটু বাইরে গেছে, চলে আসবে এক্ষুনি। আরে সবাই দাঁড়িয়ে আছিস কেন? আজকে আমাদের বাড়িতে এমন করে ধুমধাম করে সত্যনারায়ণ পুজো হবে যা আগে কোনোদিন হয়নি। আরে সবাই হাত লাগা। আজ আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, আমার এতদিন বুকের ভেতরটা কষ্টে ভরে থাকতো, আজ আমার কোনো কষ্ট নেই, আমার মনটা আনন্দে ভরে গেছে। হ্যাঁ দাদা, আর কোন কষ্ট নেই তো, আমাদের পরিবার আজ সম্পূর্ণ। হ্যাঁ ময়ূরাকে, তখন কি যেন বলছিলি? রিভু আর ওই ছোট বৌমার জন্য আমরা অগ্নিকে ফিরে পেয়েছি। কেন, কি হয়েছিল? এতদিন অগ্নি কোথায় ছিল? হ্যাঁ সত্যি তো। আচ্ছা রিভু, তোরা এই অসাধ্য সাধনটা করলি কি করে? তোরা যে ওই অ্যাম্বুলেন্স থেকে নেমে গিয়েছিলিস এই কারণেই? ঠিক বলেছিস মেজদা ভাই, একদম তাই। কি হয়েছিল একটু খুলে বল তো বাবা। আসলে ছোটকা, শুরুটা কিন্তু আমিই করেছিলাম। সেদিন মেন্টাল হসপিটালে আমরা যখন হসপিটালে ঢুকছিলাম, ঠিক তখনই একটা অ্যাম্বুলেন্স আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ভেতরে যে ছিল তার মুখটা অবিকল আমাদের অগ্নির মতো। দিদি ভাইয়ের মুখে সব কথা শোনার পরে আমরা ঠিক করি আমরা শেষদা ভাইকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ব। তারপর থেকে আমরা সাগর দত্তর পেছনে আঠার মতো লেগে থাকার চেষ্টা করেছি। সেই জন্যই তো আমরা বাড়িতে থাকতে পারছিলাম না। কখনো সাগর দত্তের বাড়ির সামনে ভিখিরি সেজে, কখনো ওর সোনারপুরের বাড়িতে, আবার কখনো ওর গাড়ির পিছু নিয়ে। জয়, একটা গাড়ি আসছে, এদিকে চেপে এসো। আমি আর বাদবাবু সারাক্ষণ ওর ওপরে লক্ষ্য রাখার চেষ্টা করেছি। ছোট ঠাকুরপো, জয়ী, তোমরা এত বড় ঝুঁকি নিয়েছিলে? আর আমরা তো কিচ্ছু জানতেই পারিনি। আচ্ছা,
দিদি ভাই আর সেজো সবটা জানতো, তাই তো? হ্যাঁ, জানতাম। আমি সবটাই জানতাম, কিন্তু তোদের সবাইকে জানিয়ে উৎকণ্ঠা বাড়িয়ে কি লাভ হতো বলতো? এমনকি আমরা সাগর দত্তর বাড়িতে পুলিশ নিয়েও যাই, কিন্তু সেখানেও একটা নকল অগ্নিকে হাজির করে। কিরে অগ্নি, ডাকছি আসছিস না কেন? আয়। আসলে সাগর দত্ত লোকটা এতটাই ধূর্ত যে আমরা জানতে পারছিলাম না যে শেষদা ভাইকে ও কোথায় লুকিয়ে রেখেছিল। কিন্তু শেষকালে যখন আমরা শেষদি ভাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, তখন জয়, জয়, ওই ওই গাড়িটা দেখছো? ওই গাড়িটা শেষদা ভাই রয়েছে। দাদা, আপনি আমাদের একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য বলুন? এদিক থেকে তো মনে হয় শব্দটা এলো। জয়, ওই দেখো, জলটা দেখো। আচ্ছা রিভু, তোরা এত সবকিছু একা করতে গেলি কেন? যদি একটা কিছু ঘটে যেত, আমিও তো তোদের সঙ্গে ছিলাম, আমাকে সঙ্গে নিতে পারতিস। না 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 ইন্দ্র, ওরা ঠিক করেছে। কারণ সেজ বৌমার ক্রাইসিসটা তখন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কাউকে না কাউকে তো ওখানে থাকতেই হতো। কিন্তু কি সাংঘাতিক সব কাণ্ড! বাবারে, আমার তো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। ওরা যদি সময় মতো আমাদের অগ্নিকে জল থেকে না তুলতো, তাহলে কি সাংঘাতিক ঘটনাটাই না ঘটতো বলো তো। না না, ও কথা বলিস না মেজো, ও কথা বলিস না। ওই শয়তানটা অগ্নিকে আটকে রেখে দিন আজরে কত কষ্ট দিয়েছে। ভগবান ওর কষ্টের একটা শেষ লিখে রেখেছিলেন রে, সেই জন্যই আমরা ওকে ফিরে পেয়েছি। বাবা, আমি তোমাকে এতদিন ভয় কিছু বলিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, জয়কে সাগর দত্তর ফুটবল সেন্টারের ভর্তি করানোর একমাত্র কারণ শেষদা ভাইকে খুঁজে বার করা। তুমি পারলে ওকে ক্ষমা করে দিও। ক্ষমা না করলে তো খুব অন্যায় কাজ হবে রে। ও ফুটবল খেলে বলে আমি মিছি মিছি রাগ করেছিলাম। খুব অন্যায় কাজ করেছিলাম, ভুল কাজ করেছিলাম। তোরা যে কত বড় কাজ করেছিস তোরা নিজেরাও জানিস না। নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচানোটা কত বড় কাজ জানিস? এইসব তুমি কি বলছো বাবা? আমি আমার শেষদা ভাইকে ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। আচ্ছা, ওই সাগর দত্ত, ও কি এত অন্যায় করার পরেও পার পেয়ে যাবে? না না ইন্দ্র, অগ্নির জীবন থেকে ও কতগুলো বছর ছিঁড়ে উপড়ে নিয়েছে। ও তো এভাবে পার পেয়ে যেতে পারে না। ওকে ছাড় দেওয়া হবে না, কিছুতেই না। কঠিন শাস্তি দিতে হবে। ওই লোকটাকে আমরা কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমার এতদিনের জমা কষ্ট, শূন্যতা, সবকিছুর দাম ওই লোকটাকে দিতে হবে, দিতেই হবে। না,
না, তোমরা এই নামটা করো না, করো না এই নামটা। সাগর দত্ত, সাগর দত্ত সব করতে পারে, সব করতে পারে সাগর দত্ত। ও আমাকে এই বাড়ির থেকে নিয়ে যেতে পারে। আমি যাব না, আমি যাব না ওর সাথে। আমি এই বাড়িতেই থাকবো, আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়ি ছেড়ে আর কোথাও যাব না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সাগর দত্ত, এই বাড়ি ছেড়ে আর কোথাও যাব না, কোথাও যাব না। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। অগ্নি, অগ্নি তুই অমর করছিস কেন? কোথাও যাব না আমি। ঈশ্বর, আমার ওই ডাকাবুকো ছেলেটাকে কি তৈরি করে দিয়েছে? এরকম করছে কেন অগ্নি? অগ্নি, অগ্নি কি হয়েছে তোর? কি হয়েছে অগ্নি? কোথাও যাব না আমি। অগ্নি, অগ্নি তুমি কোথাও যাবে না। অগ্নি তুমি কোথাও যাবে না। আমাদের আমাদের সবার কাছে থাকবে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না অগ্নি। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। শেষদা ভাই, তুমি ভয় পেও না, একদম ভয় পেও না। আমরা সবাই তো আছি তোমার সঙ্গে, তুমি কেন ভয় পাচ্ছ? আমার না খুব ঘুম পাচ্ছে। মা, ও মা, আমার একটু ঘুম পাড়িয়ে দেবে? খুব ঘুম পাচ্ছে আমার, ঘুম পাচ্ছে খুব। হ্যাঁ বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো, নিশ্চয়ই ঘুম পাড়িয়ে দেবো। সে ছোট্টবেলার মতন ঘুম পাড়িয়ে দেবো অগ্নি। বলছি যে এই সব কথা ওর সামনে এখন বলার দরকার নেই। তোমরা বরং ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা, চলো, আমিও যাব। চল, চল বাবা, আস্তে 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 আস্তে। হ্যাঁ, চল। সাগর দত্ত এতদিন ধরে সেজদা ভাইয়ের ওপর যে অত্যাচার করেছে সেটা অন্য কেউ হলে বোধহয় সহ্য করতে পারতো না। আমার সেজদা ভাই বলেই পেরেছে। আচ্ছা, লোকটা এমন শত্রুতা কেন করলো ওর সঙ্গে? সেজদা ভাই সাগর দত্তর সব কুকীর্তির কথা জেনে গেছিল তাই। তুমি জানো বাবা, আমরা যখন সেজদা ভাইকে জল থেকে তুলছিলাম আমার না ভীষণ ভয় লাগছিল। খালি ভাবছিলাম যদি সেজদা ভাইকে বাড়ি ফিরিয়ে না আনতে পারি তাহলে এই ব্যর্থতার বোঝা আমরা কি করে বইব। রিভু, জয়, তোরা কিন্তু সত্যি আজকে একটা মিরাকল করেছিস, কিন্তু এতেই আমাদের কাজ শেষ হয়নি। যতক্ষণ না সাগর দত্তকে একটা শাস্তি দেওয়া যাচ্ছে, একটা উচিত শিক্ষা দেওয়া যাচ্ছে, ততক্ষণ আমি চুপ করে বসবো না। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা, যেদিন আমাদের অগ্নি বাড়ি থেকে বেরোলো কিন্তু আর ফিরল না। তারপর থেকে প্রত্যেকটা দিন আজ পর্যন্ত আমরা কেউ বেঁচেছিলাম না, মরে বেঁচেছিলাম। আমরা মরেছি, মরেছি আমরা। ফলে সহজে তো আমরা সাগর দত্তকে ছেড়ে দিতে পারি না। অন্তত ওর একটা চরম শাস্তি হলে সেই জ্বালার উপর একটা প্রলেপ পড়ে, একটা 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 শান্তি পাওয়া যায়। তাহলে কি করবি তোরা? পুলিশ স্টেশনে একবার যাবি? পুলিশের সঙ্গে অলরেডি আমার কথা হয়ে গেছে। ওনারা বলে দিয়েছেন সেজদা ভাই একটু মেন্টালি স্টেবল হলেই ওর থেকে এসে স্টেটমেন্ট নেবে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় একটা অফিসিয়ালি একটা এফআইআর করে রাখা দরকার। মুখের কথায় ভরসা কি? হ্যাঁ ছোটকা, আমারও তাই মনে হচ্ছে। সম্ভব হলে সাগর দত্তের বাড়িটা পুলিশকে দিয়ে সার্চ করাতে হবে।
তাহলে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে চলো, এখনই চলো।